পাককিয়ংয়ের কাছে আরও একটি ছোট্ট গ্রাম ইয়াকতেন, অনেকেই নাম শুনেছেন। गवर्नमेंट ने एक डिस्ट्रिक्ट में 2 लाख 3 लाख वही लगाता है। ইয়াকতেনে প্রচুর মানুষ ইদানিং আসেনও বেড়াতে। গত পর্বে পূর্ব সিকিমের ইয়াকতেনের রোমাঞ্চকর রূপকে তুলে ধরেছি। সিকিমের গভীর জঙ্গলে ট্রেক করবার অনুভূতি এই প্রথমবার। একবারের জন্য নিরাশ করেনি মোহময়ী ইয়াকতেন। জঙ্গল ট্রেকের অসামান্য অনুভূতি নিয়ে ইয়াকতেনের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে একসময় ইয়াকতেন ভিউ পয়েন্ট, ইয়াকতেন গুহাকে দেখে সিকিম সরকারের এক না জানা উদ্যোগকে সামনে থেকে দেখবার অভিজ্ঞতাও তুলে ধরেছি। গভর্নমেন্টের প্রচেষ্টা, আন্তরিকতা দেখুন। এই যে নার্সারিগুলো দেখালাম, এইগুলো প্রত্যেক বছরই গভর্নমেন্ট, সিকিম গভর্নমেন্ট 2 থেকে 3 লাখ গাছ রোপণ করে থাকেন। এই মূলত এই গাছগুলো থেকে কাঠ পাওয়া যায়। ये पानी सास है, कपास है, कपासी और सांप है, रानी सांप काट निकालता है। এত সব ভালো অভিজ্ঞতা নিয়ে এইবার চললাম ইয়াকতেনের হোমস্টের খোঁজে। সুন্দর পাহাড়ি গ্রামীণ পথ ধরে এগিয়ে চললাম। জায়গাটার নাম আপার নামচেবং বা লোয়ার ইয়াকতেন। বেশ সুন্দর ছোট্ট একটি গ্রাম, অল্প সংখ্যক পরিবারের বাস। এখানে একটি মাত্র হোমস্টে, কপিল ছেত্রীজির কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। ওনার সাথে যদিও দেখা হলো না। শুনলাম পরিবারের একটি বাচ্চার শরীর খারাপ হওয়ায় তাকে নিয়ে গ্রামীণ হাসপাতালে গিয়েছেন কপিলজি, কিন্তু পরিবারের বাকি সদস্যরা আমাকে ঘুরিয়ে দেখালেন সম্পূর্ণ হোমস্টেটি। যোগাযোগ ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ও অনস্ক্রিনে দিয়ে রাখলাম। বেশ ছিমছাম অনেকটা জায়গা জুড়ে এই হোমস্টেটি। বেডরুমগুলো যথেষ্ট স্পেসিয়াস মনে হলো। বেশ কয়েকটি রুমের খাটের পাশাপাশি সোফা ও টেবিলও দেখলাম। বাথরুম কাম টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন। একটার পর একটা রুম দেখে চললাম। একসময় এলাম এবার ভিউ রুমগুলোর দিকে। এইসব রুমের বারান্দা থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় একটি পরিষ্কার দিনে। ওই সামনে চাষ হচ্ছে অর্কিডের, তাছাড়া নানানটা সবজিরও। মাথাপিছু খরচ 1300 টাকা এই কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতে। এই হোমস্টেটি দেখে বেরোনোর সময় আলাপ হলো কিচেনের এক বাঙালি ভদ্রমহিলার সাথে। উনি থাকেন কলকাতার নিউ আলিপুরে। জানতে পারলাম উনি এখানে প্রায়শই আসেন। নিজের মতো করে বেশ কিছুদিন পাহাড়ের কোলে নিভৃতে দিন যাপন করে আবার ফিরে চলেন সেই ব্যস্ত জীবনে। আচ্ছা, তাই বলে আমি নিজেই করে খেয়ে নেবো, কোনো মানে এর থেকে বড়? এর থেকে একটু বড় হচ্ছে। কি হয়েছে বাচ্চাটা? খুব জ্বর হয়েছে, ছাড়ছে না। ও, দেখিয়ে এনেছিলাম ডাক্তার, আবার আজকে শরীরটা বেশি খারাপ হয়েছে। আপনি এখন এই মুহূর্তে কতদিন হলো এখানে আছেন? এখানে আজকে নিয়ে 15 ডেজ। আরো 15 ডেজ তার মানে আছেন এখানে? মোস্ট প্রবাবলি, কেন রিটার্ন টিকিটটা কাটার উপর ডিপেন্ড করছে। এখনো কাটেননি, পরে ডিসাইড করবেন? হ্যাঁ, ওটা ওই 1-2 দিন আগে পরে হবেই আর কি। বেশ বেশ বেশ। কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে ছেড়ে এবার এগিয়ে চললাম। পাহাড়ি ছোট্ট গ্রামখানির আমেজ এই দুপুর রোদে হালকা ঠান্ডায় বেড়াতে বেশ লাগছিল। পায়ে হেঁটে ওপর নিচ করতে একবারও ক্লান্ত লাগছিল না, বরং নানান কথাবার্তায় হাসি ঠাট্টায় আড্ডা দিতে দিতে চারপাশকে উপভোগী করছিলাম। আলাপ হলো আমার ড্রাইভার কাম গাইড শামজির আরও এক বোন রূপার সাথে। সে এখানকারই বাসিন্দা, অতএব আলাপচারিতায় যুক্ত হয়ে গিয়েছেন আমাদের টিমে। তাদের সাথেই এবার ইয়াকতেনের মূল ভিলেজ ট্যুরিজমের হোমস্টেগুলো দেখবার উদ্দেশ্যে চলেছি। চলুন আমার সাথে। গ্রামকে বেড়াতে বেড়াতে এবার এলাম ইয়াকতেন ভিলেজ ট্যুরিজমের সেই বিখ্যাত হোমস্টেগুলোর সামনে। এখানেই রয়েছে সমস্ত হোমস্টে, যেমন কোঠেবাড়ি হোমস্টে, অর্কিড হোমস্টে, গুরাস হোমস্টে, মেঘমা ও চাখা হোমস্টে। এই পথ ধরেই পৌঁছতে হবে।
আপনারা এলে আপনাদের সঙ্গে থাকা সমস্ত লাগেজ বয়ে নেবে হোমস্টের ছেলেরাই। পৌঁছলাম সিকিমের পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম ইয়াকতেন, পূর্ব সিকিমের। এতক্ষণ ছিলাম লোয়ার ইয়াকতেনে, উঠে এলাম আপার ইয়াকতেনে। এখানেই সমস্ত ভালো ভালো হোমস্টেগুলো এখানে রয়েছে এবং একটি পরিষ্কার দিনে এখান থেকেই সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। চলুন আমার সাথে পায়ে পায়ে ঘুরে দেখা যাক ইয়াকতেন। পশুপালন ও অর্গানিক চাষাবাদ সিকিমিজে প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যায়, এখানেও তার ব্যতিক্রম দেখলাম না। এই নেট দিয়ে ঢাকা দেওয়া সমস্ত গাছ দেখছেন, এগুলোতে যত্ন নিয়ে ফলানো হচ্ছে কিউই ফল। অতিরিক্ত ঠান্ডায় বা শিলাবৃষ্টিতে যাতে এই ফল নষ্ট না হয়ে যায় তার জন্যই এই ব্যবস্থা। প্রথমেই আলাপ হলো সুব্বাজির সাথে। উনি হলেন এই কোঠেবাড়ি হোমস্টের ওনার। ওই যে সামনে ওই সাদা রঙের দালানটি সুব্বাজির হোমস্টে। সামনে উন্মুক্ত প্রাঙ্গণ, যেখানে বসে উপভোগ করা যায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে। হোমস্টের এই বারান্দা বা রুম থেকেই উপভোগ করুন দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘাকে। কথা বলছি ইয়াকতেনের কোঠেবাড়ি হোমস্টে নিয়ে। এই রুমখানি 3 জনের জন্য একেবারে আদর্শ। খাট, ডিভান, সোফা, টেবিল নিয়ে বেশ চিমচাম পরিষ্কার পরিচ্ছন্ন একখানি ঘর। বেসিক সমস্ত রকম সুযোগ সুবিধা অন্যান্য হোমস্টের মতোই এখানে পাওয়া যায়। বাথরুম কাম টয়লেটও বেশ পরিষ্কার ও আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সহ। এই রুমটি তার পাশের রুম, প্রায় একই ধাঁচের। চলুন সুব্বাজির কাছে জেনে নিই উনি কেমন রেট রেখেছেন এই কোঠেবাড়ির হোমস্টের। इसका प्राइस क्या है? इसका प्राइस कितना लेते हैं आप? 1 लोग का 800। 800 हाँ 800 खाना लेके। खाना डिनर में सुबह ब्रेकफास्ट ब्रेकफास्ट से डिनर तक एक लोग का 800। এবার এলাম একটু ওপরে, আরও একটি হোমস্টে। অপেক্ষাকৃত ছোট এবং পাকা নয়, সম্পূর্ণ কাঠের গঠনশৈলী। এই দিদিরই হোমস্টে হলো অর্কিড হোমস্টে। ওনার কাছে আবদার করায় উনিই আমাদের ঘুরিয়ে দেখালেন রুম কেমন আর কীরকম সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। আমি যেরকমটি দেখলাম সেটাই আপনাদেরকে দেখাই। मेरा नाम बसंती सुब्बा। मेरा होमस्टे का नाम ऑर्किड है। इधर फूडिंग लॉजिंग 1000 लेगा पर पर्सन। এই হলো অর্কিড হোমস্টের কিচেন। ছোট্ট জায়গায় একটা হোমস্টেকে তুলে ধরবার জন্য আন্তরিকতায় কোনো খামতি নেই। দেয়াল জুড়ে রয়েছে সরকারের তরফে পাওয়া বিভিন্ন সার্টিফিকেশন। এটি সুব্বাজিরই আরও একটি কোঠেবাড়ি হোমস্টের বিল্ডিং, যদিও সম্পূর্ণ কাঠের এবং দ্বিতল। দারুণ সুন্দর একখানি সিটিং এরিয়া। এই ফুলের সমারোহে চায়ের কাপ হাতে সকাল থেকে সন্ধে করে দেওয়া যায় শুধু সামনের দিকে চেয়ে থেকেই। আমারও নির্ভেজাল অনেকটাই সময় কাটলো সুব্বাজির সাথে। ইয়াকতেন ভিলেজ ট্যুরিজমের শুরুর দিকের অনেক কাহানি শুনে। মৃদুমন্দ ঠান্ডা বাতাসের আনাগোনা, যেদিকেই তাকাই চারপাশে রং বেরঙের নানান ফুল, ব্যাকড্রপে নীল আকাশ আর ঘন সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়।
পরন্ত বেলায় সিকিমিজ মানুষদের সাথে নির্ভেজাল আড্ডা, এটাই বোধহয় ভিলেজ ট্যুরিজমের সফলতা। ইয়াকতেন ভিলেজ ট্যুরিজম করতে এসে বেশ কয়েকটা হোমস্টে দেখতে দেখতে চা অফার করলো, আমি চা খাচ্ছি। বিষয়টা ফুল আমার মন কেড়ে নিল। এত পিটুনিয়া ফুটে আছে চারিদিকে, কোনটা ছেড়ে কোনটা দেখবো। অর্কিড চোখে পড়ছে, নিজস্ব অর্কিড ফার্ম, চারিদিকে এরা অর্কিডও চাষ করছে। এই ফুলটার দিকে আমার চোখ পড়লো, বললেও এই ফুলটার নাম হচ্ছে অ্যাস্ট্রোলোমেরিয়া। আমি গুগল লেন্স করে দেখলাম যে তাই, লিলি অফ ইনকাস। ইয়াকতেন অসাধারণ অসাধারণ। ভিলেজ ট্যুরিজম পছন্দ করলে ইয়াকতেন রাখুন 2 দিন, সহজ সরল গ্রাম্য মানুষগুলোর সাথে 2 দিন কাটিয়ে যান। তাদের হাসি মুখগুলো, তাদের অভ্যর্থনা আপ্যায়ন এক অন্যরকম তৃপ্তি এনে দেবে। নিজস্ব ফার্মিং দেখালাম আপনাদের সব কিছু, দারুণ লাগলো ইয়াকতেন। এরপর গেলাম একটু ওপরে ওয়াচ টাওয়ারের দিকে। দারুণ সুন্দর একটা খোলামেলা প্রাঙ্গণ, দোলনা, স্লিপ, বসবার জায়গা, একটি ওয়াচ টাওয়ার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে জায়গাখানি। গম্বুজ আকৃতির সিমেন্টের তৈরি এই স্তম্ভটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ইয়াকতেনের সমগ্র মানচিত্র। এখান থেকে ট্রেক করে পৌঁছানো যায় ঝান্ডিতারা ভিউ পয়েন্টে। সেখান থেকে অপূর্ব ভিউ পাওয়া যায় শুনেছি। জঙ্গলে ঘেরা সেই পথ দিয়ে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। इधर था पहले, इसके बाद ये आया। अच्छा, इसको बनाया गया मिट्टी का पत्थर। अभी हम इधर है ना। সেই লোয়ার ইয়াকতেনে প্লেগ্রাউন্ড দেখিয়েছিলাম, এই সেটা এখান থেকে হয়ে এসে এই মুহূর্তে আমরা রয়েছি এই ইয়াকতেন ভিলেজ, এই জায়গাটাতে। অপূর্ব। এতদিন নেটে অনেক দেখেছি, আর্টিকেল পড়েছি, ভিডিও দেখেছি ইয়াকতেন ভিলেজ ট্যুরিজমের। সিকিম গভর্নমেন্ট ভিলেজ ট্যুরিজমের ওপর কতটা জোর দিচ্ছে সেটা ইয়াকতেন ভিলেজে না এলে বোঝা যায় না। রয়েছে একটি দারুণ ওয়াচ টাওয়ার, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকলে অপূর্ব একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই মুহূর্তে ঘড়িতে 3টে বাজে, ভিউ পাওয়ার কথা নয়, ভিউ পাচ্ছিও না, কিন্তু তাও একটা অপূর্ব একটা সিনিক বিউটি এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। थैंक्स टू श्याम दाजू और रूपा बहनी हमारे साथ आया लोअर याकतेन से यहाँ तक। रूपा बहनी कहाँ से? यहीं से ना? चलो आगे चलो। ওই হলো পুরো ইয়াকতেন ভিলেজ। 4-5টা হোমস্টে রয়েছে। শহরের ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠলে শান্তির খোঁজে নিভৃতে 2 দিন কাটিয়ে যেতে পারেন পূর্ব সিকিমের এই ইয়াকতেনে। 2টি পর্ব নিয়ে উড়োজাহাজের চোখে ইয়াকতেন আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন জায়গায়।